একদিন বিকেলে ভগবান গৌতম বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে একটি গ্রামে প্রবেশ করলেন। আকাশে সূর্য তখনও প্রখর, চারিদিকে ঝলসে দেবা তাপ। গরমে হাঁসফাঁস করছে মানুষজন। কাজকর্ম ফেলে তারা আশ্রয় নিয়েছে গ্রামের মাঝের বিশাল বটগাছের ছায়ায়। সেই ছায়া যেন এক টুকরো শান্তি এনে দিয়েছে ক্লান্ত মানুষের জীবনে। বুদ্ধ শিষ্যদের নিয়ে সেখানে বসলেন। সবাই নীরব, কারো চোখ ধ্যানমগ্ন, কেউ বা কৌতূহল ভরে গ্রামের মানুষদের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই বুদ্ধের দৃষ্টি গেল পাশে রাখা একটি নতুন মাটির কলসের দিকে। কলসটি রোদে ঝকঝক করছিল। মাটির গায়ে খোদাই করা নকশা যেন কোনো শিল্পীর যত্নে আঁকা ছবি। বুদ্ধ কলসটির দিকে তাকিয়ে ধীরে ধীরে সেটি হাতে তুলে নিলেন। তার ঠোঁটে শান্ত হাসি ফুটল। তিনি শিষ্যদের দিকে তাকিয়ে বললেন, দেখো, এই কলসটি কত সুন্দর। শিষ্যরা একসঙ্গে মাথা নেড়ে সম্মতি জানাল। তাদের চোখেও মুগ্ধতার ঝিলেক দেখা গেল। কেউ মনে মনে ভাবল, কত সুন্দরভাবে তৈরি, কত যত্ন করে গড়া। কিন্তু হঠাৎ অদ্ভুত কিছু ঘটল। বুদ্ধ কলসটি কিছুক্ষণ হাতে ঘুরিয়ে দেখালেন, তারপর কোনো পূর্বাভাস না দিয়েই সেটি আস্তে করে মাটিতে ফেলে দিলেন। এক মুহূর্তেই কলসটি ভেঙে চুরমার হয়ে গেল। টুকরোগুলো চারিদিকে ছড়িয়ে পড়ল। শিষ্যরা স্তব্ধ, কারো মুখে কথা নেই। তারা বিস্মিত হয়ে একে অপরের দিকে তাকালো। এত সুন্দর একটি কলস, যা হয়তো দীর্ঘদিন ব্যবহার করা যেত, প্রভু কেন ভেঙে ফেললেন? শেষমেশ এক শিষ্য সাহস করে প্রশ্ন করল, ভগবান, আপনি এত সুন্দর কলসটি কেন ভাঙলেন? বুদ্ধ শান্ত কোমল স্বরে বললেন, তোমরা কি দেখলে? একটি কলস একবার ভেঙে গেলে আর কখনো আগের মতো থাকে না। যতই জোড়া লাগানোর চেষ্টা করো, সেই ভাঙনের দাগ থেকে যায়। ঠিক তেমনি মানুষের হৃদয়ও। কারো মনে যদি অপমান বা কটু কথার আঘাত দাও, সেই আঘাত হয়তো সারা জীবন বয়ে বেড়াবে। হয়তো বাইরে থেকে স্বাভাবিক লাগবে, কিন্তু ভেতরের ক্ষত সহজে ভরবে না। তাই কথা বলার আগে একটু ভেবে নাও, যেন তোমার একটি বাক্য কারো হৃদয় না ভাঙে। বুদ্ধের কথায় যেন নীরবতার মধ্যে আলো জ্বলে উঠল। শিষ্যদের মাথা নিচু হয়ে গেল। তারা গভীরভাবে চিন্তা করতে লাগল। তাদের মনে হল, ভাষা শুধু উচ্চারণ নয়, এটি এক শক্তি। সেই শক্তি দিয়ে যেমন কাউকে আনন্দ দেওয়া যায়, ঠিক তেমনি অচিরেই তার মনকে আঘাতও করা যায়।